আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত গোলাকান্দাইল হাট। এখানে আপনারা সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এই হাট জমে। আপনারা ভুলতা গাউসিয়া হইতে 10 টাকা অটো ভাড়াতে এই হাটে আসতে পারবেন। হলুদ তেরপাল দেয়া যে জায়গাটি দেখতেছেন, এখানে গরু ছাগল বিক্রি হয়। এই অংশটা গরু ছাগলের হাট, একেবারে অজপাড়াগায় গ্রামীণ হাট। এই হাটে অজস্র কোয়েল পাখি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে কিনে নিয়ে ফার্ম করতে পারবেন। এখানে শত শত হাজার হাজার কোয়েল পাখি পাওয়া যায়। এখানে বাচ্চা হাঁস মুরগি থেকে বড় হাঁস মুরগি সহ আপনি যে কোনো বয়সের হাঁস মুরগির বাচ্চা, বড় হাঁস মুরগি সব কিছু পেয়ে যাবেন। এটা একটা বিশাল হাট। এখানে আপনারা যদি চান তো এসে ঘুরে দেখতে পারেন। এই হলো ফাউমি মুরগি। এই মুরগি 17-18 মাস ডিম দেয়। এটা বাসা বাড়িতে দেশি মুরগির মতো পালন করা যায়। এই মুরগি পালন করা অনেক লাভজনক। আপনারা চাইলে বাসায় ডিমের জন্য মুরগি পালন করতে পারেন। এগুলো কবুতরের বাচ্চা। বিভিন্ন কালারের লাভবার্ড পাখি এখান থেকে কিনতে পারবেন। আপনি চাইলে খাঁচা সহ এখান থেকে লাভবার্ড পাখি কিনে নিয়ে পালন করতে পারবেন। প্রতি জোড়া পাখি আপনার খাঁচা সহ 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন প্রজাতির কবুতরও পাওয়া যাবে এখানে। গোল্লা, গিরিবাজ সহ বিভিন্ন প্রজাতির কবুতর পাওয়া যাবে এখানে। আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখে কবুতর কিনতে পারবেন। ছোট ছোট হাঁসের বাচ্চা আপনি চাইলে এখান থেকে 1 পিস 2 পিস যত খুশি কিনে নিয়ে বাসায় লালন পালন করতে পারবেন। রঙে বিরঙের হাঁসের বাচ্চা পাওয়া যায় এখানে। দেখেন কত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে। এই হাটে এসে মোটামুটি অনেক কিছুই দেখতে পারলাম। যাওয়ার পর 2-4-5টা হাটের জিনিস এখানে এক হাটেই পাওয়া যাবে। মুরব্বীদের কাছ থেকে শুনেছি প্রায় 100 বছর আগের পুরনো এই হাট। এখানে বিভিন্ন দূর দূরান্তের গ্রামগঞ্জের মানুষ এসে এখানে হাট বাজার করে। তুলনামূলক সব কিছুর দাম এখানে কমে পাওয়া যায়। মশলা থেকে শুরু করে সব কিছু এখানে কম দামে পাবেন। পাইকাররা হাঁস মুরগি বিক্রি করে, গ্রামের কৃষকরা এনে 2টা 1টা করে হাঁস মুরগি বিক্রি করে তাদের বাজারের খরচ যোগায়। দেশি পাতি হাঁস, রাজা হাঁস, চায়না হাঁস, মোরগ মুরগি কি নেই এই হাটে।
ভাজা চিপস, মনেকা আছে, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, এখানে নিমতি, করি, চানাচুর। এই এরিয়াটা হচ্ছে শুধু মজার। এখানে পেয়ে যাবেন আপনি বেকারির যে কোনো ধরনের বিস্কিট, বিভিন্ন প্রকারের খাবার এখানে আছে। মনেকা, নিমতি, করি প্রতি কেজি 130 টাকা বিক্রি হচ্ছে। প্যাকেটজাত মজা এখানে বিক্রি হয়। এখান থেকে পাইকারি নিয়ে ছোট ছোট দোকানদাররা দোকানে বিক্রি করে। যারা খাওয়ার জন্য নেবেন তারাও চাইলে এখান থেকে মজা নিতে পারেন। জীবন্ত কই মাছ লাফালাফি করতেছে। আপনারা চাইলে এখান থেকে কই মাছ কিনে নিয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এখানে আছে আপনার তেলাপিয়া মাছ, আছে বিকেট মাছ, আছে চায়না পুঁটি, আছে সর পুঁটি, আছে কার্পু মাছ। বিভিন্ন প্রকারের মাছ পেয়ে যাবেন এখানে। তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় এখানে মাছের দামও অনেক। রূপালী ইলিশ, ইলিশের কাছে আছে আবার শিং মাছ, চিতল মাছ, এখানে হাজরা মাছ আছে। বাচ্চাদের বইয়ের দোকান। এখানে বই, খাতা, সিলেট, পেন্সিল, চক সবই পেয়ে যাবেন এখানে। গ্যাস লাইটের দোকান। দেখে মনে হচ্ছে এটা যেন দোকান না, একটা ফ্যাক্টরি। এখানে শত শত গ্যাস লাইট সাজিয়ে বসে আছে দোকানদার। 20 টাকা 30 টাকা জোড়া বিক্রি করতেছে গ্যাস লাইট। আমরা এখান থেকে এক জোড়া নিয়েছি 20 টাকায়। শুটকি পড়লে এখানে সব ধরনের শুটকি পেয়ে যাবেন। এখানে টাকি মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি, ট্যাংরা মাছের শুটকি, চান্দা মাছের শুটকি, কাসকি মাছের শুটকি, বিভিন্ন প্রকার শুটকি পেয়ে যাবেন এখানে। সামুদ্রিক লট্টা মাছের শুটকি। পান পাতা সাজিয়ে বিক্রি করার জন্য নিয়ে বসে আছে পানের দোকানদার।
বরবটি শুটকি নিলাম, বড়টা 900 টাকা কেজি আর গুঁড়াটা নিলাম 450 টাকা কেজি। হলো মশলা আড়ত, এখান থেকে মশলা নিয়েছি আপনার এলাচ নিয়েছি 4600 টাকা কেজি, জিরা নিয়েছি 580 টাকা কেজি। এখানে মোটামুটি কিছু কম দামে পাওয়া যায়, তাই এখান থেকে কিছু মশলা নিয়ে নিলাম। কিছুক্ষণ আগে যে পান পাতা দেখিয়েছি, আপনারা পান পাতা খেতে হলে তো সুপারি লাগবে, তাই ওখান থেকে পান কিনে এখান থেকে সুপারি নিতে পারবেন। সুপারি আপনার প্রতি হালি নিতে পারবেন 20 টাকা, 30 টাকা সাইজ অনুযায়ী। এখানে বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি পাতিল পেয়ে যাবেন আপনারা। এখানে আছে মাটির তৈরি পাখির বাসা, আছে জলবিরা, আছে খাদা, আছে পাতিলা, আছে বিভিন্ন ধরনের ব্যাঙ। আপনারা ব্যাঙ নিয়ে ঘরে টাকা জমা করতে পারবেন। রঙে বিরঙের বিভিন্ন সাইজের মাটির ব্যাঙ পেয়ে যাবেন এখানে। এখানে আরো অনেক কিছু আছে মাটির তৈরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।